আর কলকাতা টিম কেমন মজা লাগছে এখন। কাল ব্যাঙ্গালোরের সমস্ত ফ্যানরা অবাক হয়ে গেছে, তার কারণ ব্যাঙ্গালোর তাদের প্রথম ম্যাচই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে জিতে গেছে, তাও আবার কালকের ম্যাচ ব্যাটিং না, বোলাররা জিতিয়েছে। তাই সবাই বলছে যে 18 নম্বর সিজনে 18 নম্বর জার্সির কাছে কি তাহলে এবার ট্রফি আসতে চলেছে। তবে আমার মতে ব্যাঙ্গালোরের লেবু লঙ্কা ঝুলিয়ে মুখ বন্ধ করে খেলে যাওয়া উচিত। কাল ম্যাচ শুরু হওয়ার আগে শাহরুখ খান বিরাট কোহলিকে ডান্স করা শেখাচ্ছিল, কিন্তু ম্যাচ শেষে বিরাট কোহলি কলকাতার প্লেয়ারদের কাঁদিয়ে ছাড়লো। আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তারপর হঠাৎ করে প্রথমবার ব্যাঙ্গালোরের বোলাররা এত সুন্দর বল করে যে সবাই একেবারে অবাক হয়ে যায়। প্রথম ওভারে জশ হেজেলউড কুইন্টন ডিককে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়, যার কারণে কলকাতার প্রথম 3 ওভারে মাত্র 9 রান ছিল। কিন্তু ঠিক তারপরেই অজিঙ্কে রাহানে আর সুনীল নারিন এত সুন্দর খেলে যে ব্যাঙ্গালোরের দর্শকদের মাথা ঘুরে যায়। এরা দুজন যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ মনে হচ্ছিল কলকাতা 200 রান পার করে ফেলবে, কিন্তু কলকাতার জন্য কাল হয়ে দাঁড়ায় সিনিয়র কুনাল পান্ডিয়া। কুনাল এসে প্রথমে রাহানে তারপর নারিনকে আউট করে মোট 3 উইকেট নেয় কাল, যার কারণে কলকাতা মাত্র 175 রানেরই টার্গেট দিতে পারে ব্যাঙ্গালোরকে। ঠিক তারপরে ব্যাঙ্গালোরের কোহলি আর সল্ট নেমে এমন পেটানো শুরু করে যে ইডেন গার্ডেন একেবারে ধোয়া ধোয়া হয়ে যায়। প্রথম 4 ওভারেই খেলা ঘুরিয়ে দেয় সল্টের হাফ সেঞ্চুরির পর কলকাতা তাকে আউট তো নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কারণ বিরাট কোহলি তার ক্যারেক্টার খুব ভালোভাবেই পালন করে। সে দেখিয়ে দেয় টি-20 ইন্টারন্যাশনাল থেকে সে রিটায়ার তো নিয়ে নিয়েছে, কিন্তু এখনো তার মধ্যে অনেক দম বাকি রয়েছে। কোহলি শেষ পর্যন্ত নট আউট থেকে ব্যাঙ্গালোরকে জেতায়, যার কারণে ব্যাঙ্গালোর তাদের প্রথম ম্যাচই 22 বল এবং 7 উইকেট থাকতে জিতে নেয়।